এই শুভ দুপুর সবাইকে জানাই ভাস্বতী রান্নাঘর 05 ভার্সেস কমেডি কুইন চ্যানেল থেকে সবাইকে অনেক 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 ভালোবাসা ও শুভেচ্ছা জানাই নববর্ষের। তো শুভ দুপুর। আজকে আমি এই গরমের মধ্যে খুবই হালকা খাবার বানাবো আজকে। তার জন্য আমি আজকে টক ডাল করব। গরমের জন্য টক ডাল খুবই উপকার, গরমে টক খাওয়া। আমের ডাল আম দিয়ে করব আর কি, গাছেরই আম দিয়ে টক ডাল করব এই গরমে। টক আমের ডাল হলে তো আর কিছু চাই না, ডালের সাথে একটু ভাজা হলেই ব্যাস। আর টক দই, এই দুটো মাস্ট গরমে খেতেই হবে। তো আমি আজকে আম দিয়ে ডাল করব। তো দেখো বন্ধুরা, আমি এখানে ডাল মুসুরির ডাল নিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি মুসুরির ডাল। তো ওখানে আমি আমাদের গাছেরই আম কেটে রেখেছি। এবার আমি ডালটা ফোড়ন দেবো। তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। আমি মুসুরির ডাল রান্না করলেই আমি পাঁচফোড়ন ছাড়া কোনো ফোড়নে ইউজ করি না। বাহ, খুব ভালো হয়েছে না? তো গাইস দেখো, আমি পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটাই জমে মুসুরির ডালের সাথে ফোড়ন হিসেবে। তো ফ্রেন্ডস, একটা কাঁচা লঙ্কা দেবো ফোড়ন হিসেবে। এই গরম পড়ছে, দিন দিন যা গরম পড়ছে, গরমে আর টেকা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে গরমে। তাই ভাবলাম একটু আম ডাল করি। গাছে যখন আম রয়েছে তখন আম দিয়ে ডাল করি, খেতেও খুব ভালো লাগে টক ডাল খেতে, আর শরীরও ঠান্ডা হয় গরমে। তো দেখো, আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এই যে আমগুলো কেটে রেখেছি না, সেগুলো আমি ভেজে নেবো। গরমে এই টক ডাল খেতে কারা কারা ভালোবাসো আম দিয়ে, বিশেষ করে প্লিজ কমেন্ট করে বলো। আমার তো খুব প্রিয়। আমের ডাল, উচ্ছের ডাল, এগুলো খেতে খুব ভালো লাগে। মুসুরির ডাল হলেই আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট ডাল আর কি ডালের মধ্যে। দেখো, আমি মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি আগের থেকে। তো আজকে আমরা একদমই হালকা পাতলা রান্না করব গরমটার জন্য। টক ডাল হবে, আর এখানে দেখো পনির রাখা আছে, পনিরের তরকারি করব টমেটো দিয়ে। আর এখানে আছে ভেন্ডি, কুচি কুচি করে রেখেছি, ভেন্ডি ভাজবো, ব্যাস এইটুকুই। একদম সাদামাটা সিম্পল খাবার। কারণ জানো তো, প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে, শরীরটা খারাপ লাগছে আর কি, মাথাটা ঘুরছে, খেতেও রুচি নেই, ভালো লাগছে না। তাই একটুখানি আম ডাল করে খেয়ে দেখি রুচি ফেরে কিনা, তাই এই রেসিপিটা নিয়ে চলে এলাম। তো আমি দেখো এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এ দেখো লবণ নিয়েছি। যেহেতু আমি আগে ডাল সেদ্ধতে লবণ দিয়েছিলাম, তাও আর একটু লবণ লাগবে। তো প্লিজ বন্ধুরা, আমার ভাস্বতী রান্নাঘর 05 ভার্সেস কমেডি কুইন চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর বেল আইকনটি বাজিয়ে রাখো প্লিজ, যাতে প্রত্যেকটা রান্নার ভিডিও, শুধু রান্নার নয়, কমেডি কুইন আমি কমেডি মজার ভিডিও অনেক করি, সব রকম ভিডিওই আছে আমার। তো সবই দেখতে পাবে, সবই আপনাদের স্ক্রিনে চলে আসবে। তো বেল আইকনটা না বাজিয়ে রাখলেও হয়তো না আসতে পারে, তাই জন্য বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে, ইউটিউবে চলে আসে স্ক্রিনে। আর রান্নার ভিডিও আমি অনেক করেছি, অনেক ছেড়েছি, বিভিন্ন রকম রান্না ছেড়েছি, সবকটা ভিডিওই তোমরা দেখতে পাবে যদি অল নোটিফিকেশান অন করে রাখো। তো দেখো, আমি আমটাকে ভেজে নিয়েছি। আম কিন্তু খুব টক আমাদের কাছে, প্রচুর টক আম।
তো যে রান্না করছে তাকে তো দেখানো হয়নি। তো দেখো, হাই, আই এম ভাস্বতী ব্যানার্জি। ভাস্বতী রান্নাঘর ভাস্বতী রান্নাঘর, এই যে আমার রান্নাঘর 05 ভার্সেস কমেডি কুইন চ্যানেল থেকে তোমাদের শুভবর্ষের ভালোবাসা জানাই, শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা জানাই, শুভ দুপুরের শুভেচ্ছা জানাই, ভালো থেকো। তো চলে এলাম দাদুলের কাছে। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে এই যে ডাল সেদ্ধ করে রাখা এটাকে দিয়ে দেবো ওর মধ্যে। আমি কিন্তু লবণ দিয়ে ডালটা সেদ্ধ করিনি, কারণ আমার ডাল সেদ্ধটা একটুখানি আমার ছেলে খায় বলে আমি আগের থেকে তুলে রেখেছিলাম, তাই জন্য আমি হলুদটা দিয়ে দিই। তো আমি এখন হলুদটা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার ছেলেকে আমি এসব খুব সাদামাটা রান্না করে খাওয়াই, কেন বাচ্চা মানুষ তো অত রিচ সহ্য হবে না, ওর বড়দেরই সহ্য হয় না, তো বাচ্চাদের কী করে সহ্য হবে বলো। দেখো আমি হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি আর একটু জল লাগবে, তো আমি জলটা নিয়ে আসি। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিও দেখছো না, খুবই খারাপ লাগছে। আমি প্রত্যেকটা ভিডিও ছাড়ছি, প্লিজ তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো। আমিও তোমাদের ভিডিও দেখি, সবসময় দেখি বা সাপোর্ট করি, তোমরাও আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে আমি সবাইকে সাপোর্ট করব। আমি সবাইকেই সাপোর্ট করি, তোমরা যদি আমার পাশে থাকো তো আরও বেশি বেশি করে সাপোর্ট পাবে আমার তরফ থেকে। তো প্লিজ আমাকে নিজের মতন ভাববে, নিজের বোন, দিদি, বৌদি, কাকিমা যাই হবো না কেন নিজের মতন করে ভেবে আমার সাথে গল্প করতে চাইলে কমেন্ট করবে, কথা বলবে। আর আমার রান্নার ভিডিও কেমন হয়েছে, প্রত্যেকটা রান্না কেমন হয়েছে প্লিজ আমাকে বলবে। তাহলে তোমাদের কমেন্ট যদি না পাই তাহলে আমি কি আগ্রহে ভিডিও বানাবো বলো। আমার একটা আগ্রহ থাকা, মানে আগ্রহ না হলে আমি কী করে ভিডিওটা করব বলো। তোমরা যদি আগ্রহ না দাও তাহলে আমি কি করে করব বলো। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। সোনা কী করছো? ফেলো না বাবু, ফেলো না। দেখো আমি জল দিয়ে দিয়েছি ডালে, এবার এই আমগুলো একটু সেদ্ধ হবে। এই গরমটা না, এত গরম পড়ছে, কদিন ধরে একটু বৃষ্টিও হচ্ছে না, মেঘ করছে, কিন্তু আবার সেই যেমনকার তেমনই হয়ে যাচ্ছে, সেই রোদ আর রোদ আর রোদ। আর ভালো লাগছে না, মাথা মনে হচ্ছে যন্ত্রণা করছে, মাথা ধরে রয়েছে। স্নান করলাম 2-3 বার, তাও ঠিক হচ্ছে না। দেখি টক ডালটা খেয়ে আজকে একটু, আর কিচ্ছু খেতে ভালো লাগছে না, রান্না করব কি। তাও আমি শুধু তোমাদের জন্য আমি রান্না করছি, তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কী করে করবো বলো বন্ধুরা। প্লিজ আমাকে একটু সাহায্য করো, হেল্প করো আমাকে প্লিজ বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা, কাকিমারা, বৌদিরা, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভ নববর্ষে। প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা, এই ছোট্ট বোনটিকে প্লিজ একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি পারছি না আমার চ্যানেলটিকে বড় করতে। আরও ডিমটা ফেলে দিলি কেন? বন্ধুরা দেখো, এদিকে আবার ছেলের খাবার বানিয়েছি, ছেলেকে খাবার খাওয়াচ্ছি। কতটা কষ্ট করে আমি ভিডিওটা করি, একদিকে ছেলে সামলানো, একদিকে রান্না করা, একদিকে সংসারের কাজ সবাইকেই করতে হয়। আমি মানে একটু বেশিই করি আর কি, আমার পুরো এত বড় একটা সংসার একা হাতে সামলানো কেউ নেই, তার মধ্যে দিয়ে ভিডিও করি। প্লিজ তোমরা যদি আমার ভিডিও না দেখো তো আমার খুবই কষ্ট হবে, খুবই খারাপ লাগবে। প্লিজ দেখো বন্ধুরা, অন্যকে দেখার সুযোগ করে দিও। দেখো আমার ডালটা কিন্তু ফুটে এসেছে ডালটা। এবার আমি একটুখানি এটা লবণটা চেখে নেবো কেমন হয়েছে। কী সুন্দর একটা কালার হয়েছে ডালে, দেখো মন ভরে যাচ্ছে দেখেই। খাবো কি, দেখেই মন ভরে যাচ্ছে। দারুণ। আর একটু লবণ লাগবে, আমের ডালে একটু লবণ লাগে, আমটা তো টক।
লবণটা বেশিই লাগে। আজকের রেসিপি হচ্ছে আম দিয়ে ডাল। খুবই সহজ পদ্ধতির রেসিপি, আমের ডাল। কালকে আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে চলে আসবো, এক অন্য রকম স্বাদের রান্না নিয়ে। প্লিজ তোমরা দেখো বন্ধুরা। দেখে একটু লবণটা চেখে ঠিক হয়েছে কিনা। দারুণ। তো ফ্রেন্ডস, আমার ডাল হয়ে গেছে, টক ডাল আম দিয়ে। তো বাই বাই সবাইকে, ভালো থেকো। সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা শুভ নববর্ষের। অনেক 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 ভালো কাটুক দিন, ভালো দিনগুলো যাক সবার। আমি এটাই চাই, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। সবাইকে নিয়ে ভালো থেকো। বাই।